নারায়ণ ব্লগ এসে বলে সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা ঠিক এখান থেকে শুরু করলাম। মা মেয়ের সংসার। আজকে কী রান্না করবো কী রান্না করবো কিছুই বুঝে উঠতে পারতেছি না। তাই জন্য চিংড়ি মাছ এনেছিলাম, এই চিংড়ি মাছটা বেছে নিলাম। আর এই যে পটল কেটে রেখেছি, যে আলু, এই কী রান্না করবো। মেয়েকে ডিম সিদ্ধ দিলাম, মেয়ে ডিম সিদ্ধ খেলো। আর হলো যে মশলা তৈরি করেছে, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আর একটা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়া দিয়েছি, লবণ হলুদ এই দিয়ে রান্না করব। আর এই যে আলুটা সিদ্ধ করে নিলাম, আলুটা নামিয়ে রাখি। এই হচ্ছে ব্যাপার। আর এই যে ভাত তো আমার হয়ে গেছে, ভাত আর এটা করবো, আর কেউ নেই খাবার, কী করব। ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি। দিলাম একটু পটলটা ভাজবো, একটু আলুটা ভাজবো, আর চিংড়ি মাছটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে রান্না করছি, কীভাবে করছি তোমাদের সব দেখাচ্ছি। কিছুই ভাল লাগে না, একা একা জীবন ভাল লাগে না। আলুটা একটু ভেজে নিই, ভেজে না আনলেও তো তাও একটু ভেজে নিই আসি যখন। আলুটা ভেজে নিলাম একটু, যেমন পটলটাও দিয়ে দিল, পটলটাও ভেজে নিলাম। এই পটল আনিয়েছিলাম, শুকিয়ে গেছে পটলগুলো, পটলটাও দিয়ে দিলাম, পটলটা একটু ভেজে নিই। হচ্ছে ব্যাপার, ঢেকে দিই এখানেই হোক। তারপরে কীরকম রোদ উঠেছে বাবা, মাথা খারাপ রোদ, এত গরম পড়ে গেছে না, মানে চিন্তা করা যায় না। এই বিছনা টিছনা এখনও ঠিক মতন তোলা হয়নি, কিছুই মানে কাজ আছে, কিছুই করতে ইচ্ছে করে, ঢিলামি করে কাজ করছি। আর যেখানে মেয়ে বসে আছে, আর এই যে ঘরের অবস্থা এরকম, ঘর ঠর ঝাড় দিব। আর এই যে বাইরে হচ্ছে গোলাপ গাছ থেকে ফুলই তোলে না ঠাকুরমশাই। এই হচ্ছে বাইরের পরিবেশ, দেখো কী রোদ। কী করব বুঝতে পারি না, কী রান্না করব কী রান্না করব। কালকে তো ভিডিওই করিনি। কালকে হচ্ছে ভাজা টাজা দিয়ে মেয়েকে মাছ ভাজা করে দিয়েছি, আমিও মাছ ভাজা এই দিয়েই খেয়েছি কালকে আর কিছুই করিনি। আজকে যে পটলটা এনে রেখেছিলাম কবে, পটলটা একদম শুকায় গেছে, একদম কী হয়ে গেছে, সেজন্য ভালো আজকে আলু পটল চিংড়িটা করে নিই, আলু পটল দিয়ে চিংড়ি মাছ এই করে রাখবো, আর কিচ্ছু করবো না। ভাত আর এটা, মেয়েকে যেটা ডিম সিদ্ধ দিলাম খেলো, ও কখন ভাত খাবে আবার দেখা যাবে। আমিও সকালবেলা চা খেয়েছি, ব্যাস আর কিছুই খাবো না এখন। ঠিক আছে, সাথেই থাকো, দেখি তোমাদের সাথে কতটা কী শেয়ার করতে পারি। ভাজা ভাজা করে নিই, এই তেলের মধ্যে আমি মাছটা করে ফেলবো, মাছটা ভেজে নিব। এই যে গরম মশলা বের করে রাখলাম, একটু সাদা, এই যে তেজপাতা বের করে রাখলাম, একটু সাদা জিরা দিব, এই যে একটু সাদা জিরা দেবো, এই দিয়ে সম্বার দিব। কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, পেঁয়াজ রসুন তো না, পেঁয়াজ কিচ্ছু দেবো না, এমনি শুধু জিরে বাটা দিয়ে করবো। পটলটা নামিয়ে রাখলাম, ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিই। চিংড়ি মাছটা ভাজা একটু ভাজা করে নিই, তারপর তুলে নিয়ে তারপর আবার তেল দিয়ে তারপর মশলাটা দিই। একটা পদ করবো তো, সেই জন্য একটু ভালো করেই করি। তেজপাতা দিয়ে দিলাম, এই যে সাদা জিরা দিয়ে দিলাম, একটু সাদা জিরা দিয়ে দিলাম, আর এই যে গরম মশলাটা দিয়ে দিব। এখন এটার মধ্যে মশলাটা দিয়ে দিব। ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিব। মশলা রেডি করে রাখছি, মশলাটা দিয়ে দিব এখন। এই যে মশলার বাটিতে জল রাখলাম, এই জলটাই দিব এখন। যেটুকু নিয়ে হয়ে গেছে, একটু জল দিয়ে দিই, তাহলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি এগুলো সব ভাজা করে রেখেছিলাম, যে চিংড়ি মাছ, পটল, আলু সব আমি দিয়ে দেবো এখন। দিয়ে ভালো করে এটাকে কী করবো,
কষাবো আগে এইটা ঝোলটাকে, তারপরে আবার জল দেবো। ভালো করে কষতে থাকুক, তারপরে জল দিব, ফুটে গেলে নামিয়ে ফেলবো। যেহেতু আমার সব ভাজা, বেশি টাইম লাগবে না। দেখো কালারটা কি সুন্দর এসছে। এখন হয়ে গেলে এখন জল দিয়ে দিব, জল দিয়ে তারপরে ঢেকে দিব, কিছুক্ষণ হবে, তারপরে নামিয়ে ফেলবো। জল দিয়ে দিলাম, এখন আমি এটাকে ঢেকে দেবো। এখন ভালো করে ফুটবে, ফুটলে অফ করে দিব। দেখো একটু ঝোলঝোলি রাখলাম, কেন দুইবেলা দুজনে খাবো তো, একটু ঝোলঝোলি রাখলাম। লঙ্কার গুঁড়ো দেওয়াতে দেখো কালারটা কীরকম আসছে, কিন্তু ঝাল কিন্তু হয়নি এক ফোঁটা। মেয়ের তো মনে পটল একটাও খাবে না, আলু দিয়ে খাবে আর চিংড়ি মাছ দিয়ে। পটলগুলোকে আমাকে খেতে হবে। হয়ে গেছে মোটামুটি, এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার, এখন নামিয়ে ফেলবো। অনেক ঝোল শুকিয়ে ফেলছি, এইটুকু ঝোল লাগবে। এই যে গ্যাসটা সেদিন নামিয়ে ফেললাম। রাত্রেবেলা তো সব মুছেই রাখি, এখন মাছটা রান্না হয়েছে, এখন গ্যাসটা মুছে রাখবো। আর এই দেখো আমাদের ফাইনাল লুক, দেখো এই দেখো আলু পটলের ডালনা, আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে। আর এই যে সব বাসনপত্র আছে, এগুলো এখন মাজবো। এখন 12টা বেজে গেছে, তারপরে স্নান টান করবো। ঘর ঠর ঝাড় দেওয়া হয়নি, বিছনা টিছনা তুলে আসলাম। এখন আমি ঘর ঠর ঝাড় দিব, গ্যাস মুছবো, তারপরে এই দেখো আমার গ্যাস ট্যাস মোছা টোছা সব কমপ্লিট। ভাত ওইদিকে, এদিকে ভাত, আর এদিকে যে মাছের ঝোল, ব্যাস পরিষ্কার রান্না। ঘর ঠর মোছা টোছা হয়ে গেছে। আমি এখন ঘর ঝাড় দিব, আর আমি স্নান করব। এই হচ্ছে আমার কাজ। এই যে এখন ঘর ঠরগুলো ঝাড় দিয়ে নিব, ঝাড় ঠাড় দিয়ে তারপরে হচ্ছে রান্নাঘর তো মোছা হয়েই গেছে আমার। ঘর ঠর ঝাড় দিয়ে তারপরে আমি স্নান করব। এই ঘরটা তো কালকে পরিষ্কার করেছি, কালকে না পরশু দিন পরিষ্কার করেছি, কালকে তো ভিডিও করিনি, তোমাদের দেখাতে পারিনি। এই যে এখানে যে ইটা ছিল, সন্ধ্যার জায়গাটা ছিল, মানে সন্ধ্যার যে এই জায়গাটায় যে এখানে করে এই যে এখানে জানলাটা খুলে রেখেছি। দেখো তাও ঘরের মধ্যে আলো বাতাস আসতেছে। এই যে এখানে চেয়ার দুটো রেখেছি, আর ড্রেসিং টেবিলটার জায়গা মেয়ে বললো এখানেই রাখতে, আর এখানে যে সন্ধ্যার জায়গাটা এখানে নিয়ে আসছি। এই হচ্ছে ব্যাপার। এই যে পরিষ্কার করে ফেলছি। ভাবলাম যে এখানে যে এগুলো খুলতে পারি, আর খুলতে ইচ্ছা করে না। ভাবি এই যে এখানে নেট লাগানো আছে, জানলাগুলো খুলে দিতে পারি, তাও খুলতে ইচ্ছা করে না। এই যে বিছনাপাটির তো এই অবস্থা এরকম, এটা ঠিক করবো। এই যে মেয়ের সব নতুন জামা কাপড় আছে টাছে, এই দিয়ে এই জায়গাটা পরে পরিষ্কার করবো। আর সোফা টোফা সব পরিষ্কার করে রাখছি আপাতত। এই যে ঘরের অবস্থা, এই যে আপাতত এরকম, যেরকম করে তোমাদের দেখানোই হয়নি যে ঘর গোছানো হয়েছে। কবে থেকে দেখো এই যে একটা পাউরুটি ছিল অবশ্য বিষের, এই পাউরুটিটা, এই যে আলু, আর এই যে কমলা, আর এই যে আঙ্গুর, আর এই যে মটরশুঁটি ছিল। ভাবছি গরুকে দিব, তারপরে তো গরুই আর পাই না খুঁজা। এখন দেখি তো একটু যায়, সামনে পাই নাকি গরু। এই যে জলও আসছে, দেখি বালতিতে জল লাগে নাকি, এক বালতি জল নিয়ে রাখি। এই যে জল নিয়ে এসে ফিল্টারে জল দিলাম। আর এই যে দেখো বালতিতে, এই বালতিতে এক বালতি জল ভরে নিলাম, হয়ে যাবে কদিন। আর সামনেও জল ভরে দিয়ে আসলাম। আর এই তরমুজটা বার করলাম, তরমুজটা একটু কেটে রাখবো, কেটে রাখলে পরে খাওয়া হয়ে যাবে। এই তরমুজটা কেটে নিয়ে আসলাম, আমি একটা কটা মেয়েটাকে দিলাম, মেয়েটা তো খেলোই না, পরে খাবে নাকি, আমি একটু খাই। মিষ্টি ছিল, ভালোই ছিল তরমুজটা। একটুকু ছিল, একটু কেটে রাখলাম। ভাবলাম বিকালবেলা কী খাবে, বিকালের জন্য চিকেন কটা আছে, চিকেন পকোড়া বানাই দিব ভাবতেছি। আর এই যে মাছের ঝোলটা তোমরা দেখানো হয়েছে, চিকেন পকোড়ার জন্য সব রেডি করে রাখি, বিকালে ভেজে দিব। কিছু না কিছু একটা খাবার লাগেই। পেঁয়াজ টিয়াজ কেটে টেটে রাখি রেডি করে, রেডি করতেও কত। বিকালে চিকেন পকোড়া করবো, তার জন্য যে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি, আদা কুচি সব দিয়ে নিলাম। এটা পেস্ট করবো না, এটা এমনিতেই মাখবো। আর আমার তো কালকে করা ছিল, যে তোমাদের দেখাই, কালকে তো আমি চপ ভেজেছিলাম, যে তার এটাও রয়ে গেছে। এই যে দেখো এখানে এটাও রয়ে গেছে, গোলাটা, এটার মধ্যে দিয়েই ভাজবো। এখন আমি মাংসটা কেটে নিব, মাংসটা কেটে নিয়ে এটার মধ্যে রেডি করে সব রাখবো। মাংসটা আমি কেচি দিয়েই কেটে নিলাম। এই যে একটু ভিনেগার দিয়ে দিই, একটু সয়া সস দিব। এখন রেডি করে রাখি, বিকালে ভাজবো। একটু সয়া সস দিয়ে দিলাম, একটু লবণ হলুদ দিব, আর এই পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে রাখবো।
টমেটো সসও দিব, টমেটো সসও দিব, লবণ দিব, পরিমাণ মতন লবণ দেব, একটু হলুদও দিয়ে দেব। একটু ভাজা মশলা ছিল, ভাজা মশলা গুঁড়াও একটু দিয়ে দেবো, সব দিয়ে মেখে রাখবো। এটাকে সুন্দর করে মেখে রাখি। পেঁয়াজটাও দিয়ে দিব, পেঁয়াজটা দিয়ে একদম মিশে দিয়ে মেখে রেডি করে রেখে দিলাম। যখন ভাজবো তখন ফটাফট ভাজবো। এখন এই যে পেঁয়াজ টেজগুলো দিয়ে দেবো। গোটা গোটা দিলাম কেন, মুখে মুখে পড়লে খুব ভালো লাগবে। মেখে থেকে রেডি করে রাখি, বিকালে গরম গরম ভেজে দেবো। এখন তো ভাত টাত খাওয়া হয়নি, 2টা 2:30টার মতন বাজে। এখন মেয়েকে ভাত খাওয়াবো, আমি ভাত খাবো। চলো সাথেই থাকো, আবার আসছি। রেডি করে রাখি, বিকালে যখন ভাজবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ই করেছিল কালকেই তো চপ করেছিল, কালকে না তো পরশুদিন চপ করেছিলাম যে এটা আমি এখানে রেডি করে রাখলাম। পরে যদি লাগে আর একটু চালের গুঁড়া দিয়ে দেবো, যখন করবো তখন করে দিব। এখন এরকম করে রেখে দেবো। এই যে এটা আমি এখন ফ্রিজে রেখে দিই, যখন ভাজবো তখন ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে রেখে দেবো। যদি নষ্ট হয়ে যায় নর্মাল ফ্রিজে রেখে দিই, যখন ভাজবো তখন বের করে ভাজবো। ঠিক আছে, সাথেই থাকবো, আসছি। এই যে মেয়ের জন্য ভাত নিয়ে আসলাম, একটু গন্ধরাজ লেবু নিয়ে আসলাম, এই যে ভাত নিয়ে আসলাম। ওকে ভাতটা খাওয়াই দিয়ে তারপর আমি খাবো। মেয়েকে খাওয়াই দিলাম, আমিও খেয়ে নিলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে আলু পটলটাতে কি ভালো হয়েছিল খেতে। একটু লেবু দিয়ে, আমি তো লেবু দিয়ে খেলাম, ও খেলো না। আর যে এখন একটুখানি এসি চালিয়ে এখন একটুখানি বসবো। এখন আর পারতেছি না, সকাল থেকে অনেক কাজ করেছি। এখন একটুখানি আমি আর মেয়ে একটুখানি বসবো, বিকালবেলাতে চিকেন পকোড়া ভাজবো। চলো সাথেই থাকো, আবার দেখি চিকেন পকোড়া যখন ভাজবো তখন তোমাদের সামনে আসবো। কী অবস্থা আমার। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। একটুখানি শুয়েছিলাম, সে তো ঘুম হলোই না। এখন এই যে চিকেন পকোড়াটা রেডি করে রাখলাম, এটা বের করে রাখলাম। এরপরে ভাজবো, যখন ভাজবো তখন তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এই কড়াইটা বসিয়ে রাখলাম, একটু চা করে নিই, তারপর আমি এগুলো পরে ভাজবো। এখন আমি একটু চা করে নিব। ঠিক আছে, সাথেই থাকো, দেখাচ্ছি সব। যে আমি চিকেন পকোড়াটা ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প তেল দিই। চিকেন পকোড়াটা দিয়ে দিলাম, ভাজা হোক। এই যে আমার এটা হয়ে গেছে, দেখায় এখন নামাই দিই। এই যে চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে আমার, ওকে চিড়ে দিই, তারপরে আমি আবার কটা ভাজি। এই যে চিকেন পকোড়া ভাজা হয়ে গেলো, মেখে দেই, আর কটা দিলাম। এত ভাজবো না, দেখি ও কটা খাবে, আমি দেখি কটা খাই। আমি চাও খাই না, চা করে রাখছি, চাও খাই। নে এই যে আমি নিলাম ভাজা, খাচ্ছি।
আর কটা দিয়ে আসলাম। বলুন খুবই টেস্ট হয়েছে খেতে। দেখো একটুখানি দেখো ছোটো করে পকোড়া মতো দেখো। এই যে পয়লা বৈশাখের কার্ড দিয়ে গেল, 14-15 দিন হালকা তার কার্ড লোক এসে দিয়ে গেল।